বলেছে পার্টিকেলস 1 কেজি 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম এরকম করতে করতে 100 গ্রাম আর কেপ্ট এট দ্য মার্ক 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম করে 100 সেন্টিমিটার রেসপেক্টিভলি অন এ মিটার স্কেল। ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অফ পার্টিকেল অ্যাবাউট এ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য মিটার স্কেল। দেখো, আমি যদি এইটাকে একটা মিটার স্কেল ধরি, তাহলে এইটা 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এইরকম করতে করতে এখানে 50 আসবে, তারপরে 51, এইটা 49, তারপরে 52, তারপরে 53, 54, এইরকম করতে করতে 100 সেন্টিমিটার মার্ক করা আছে। দেখো 100 সেন্টিমিটার মার্ক করা আছে। এইবার পার্টিকেল অফ মাসেস 1 গ্রাম 2 গ্রাম, এটা ধরো 1 গ্রাম, এটা 2 গ্রাম, এটা 3 গ্রাম, আর কেপ্ট এট দ্য মার্ক 1 2 3 4 5 6 এরকম করতে করতে 100 গ্রাম। ঠিক, আর এইখানে কিন্তু 0 গ্রাম, 0তে 0 গ্রাম। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এইবার দেখো বিউটিটা। বলেছে যে find the moment of inertia of the system of particle about a perpendicular bisector of the meter scale. আচ্ছা, মিটার স্কেলের পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কি এই 50? হ্যাঁ স্যার, ওটার থেকে একদিকটাতে আমি লেন্থটাকে পজিটিভ ধরি, আরেকদিকটাতে আমি লেন্থটাকে নেগেটিভ ধরি। জেনারেল টার্মটা বার করে নিয়ে দুটো সামেশন করি। মোমেন্ট অফ ইনার্শিয়াকে নেগেটিভ কেন ধরতে হবে? না না না, ধরবো না। দেখো আমি কি করছি। এইবার বিউটিটা দেখো, এখানে 49 গ্রাম আর এখানে 51 গ্রাম। বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 1 সেন্টিমিটার। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 1 সেন্টিমিটার। এই 51 এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? 51 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। এই 49 এর জন্য 49 ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা বলতো 52 এর জন্য কত হবে? 52 ইন্টু 2 স্কোয়ার। 48 এর জন্য কি হবে? 48 ইন্টু 2 স্কোয়ার। এইবার দেখো, আমি এই যে 1 স্কোয়ার 1 স্কোয়ার, অ্যাকচুয়ালি আমার কি করতে হবে? এগুলোকে সব অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে না? স্যার 100টা কমন থেকে যাচ্ছে না? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এইরকম আমাকে সব অ্যাড করতে হবে না? এইবার তোমরা একটা লক্ষ্য করো, এই লাইনের ডান দিকেরটা আর বাঁ দিকেরটা, এইটা, তারপরেরটা আর তারপরেরটা, এইটা, আমি যদি এরকম দুটো দুটো করে পেয়ার করি, আই রিপিট, আমি যদি এরকম দুটো দুটো করে পেয়ার করি, কি বললাম? আমি যদি দুটো দুটো করে পেয়ার করি, তাহলে কিরকম ঘটনাটা ঘটবে? স্যার সব 100 আর ফার্স্টের পেয়ারটায় 1 স্কোয়ার 51 প্লাস 48, 51 প্লাস 59, পরেরটায় 2 স্কোয়ার ইন্টু 48 প্লাস 52। হ্যালো, স্যার এরকম করে সব অ্যাড হয়ে যাবে, দিয়ে শুধু 50টা বাঁচবে। ভেরি গুড। এইবার দেখো পরেরটা কি হয় বলো তো? 3 স্কোয়ার 47 প্লাস বলো 53। তার মানে এইটা করলে 100 আসছে, এইটা করলে 100 আসছে, এইটা করলে 100 আসছে। এইরকম করে দেখো, এইরকম করতে 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 কত পর্যন্ত আসবে বলতে পারবে? 100 আর 0 হবে। 0 আর 100। বলো বলো বলো। দেখো 100 আর 0 এই যে পেয়ার হবে। 1 এখান থেকে কতটা ডিস্টেন্স দূরে? 49 আর এই 99 এখান থেকে কতটা ডিস্টেন্স দূরে? 49 49।
তার মানে বলো তো স্যার 50 ডিস্টেন্স ধরে 100 49 হচ্ছে আর স্কোয়ার 50 ইন্টু ওয়ান ডিস্টেন্স প্লাস ধরে 0। 99 এই করে করে অ্যাড হতে থাকবে। তার মানে ভেবে দেখো বেসিক্যালি আমার 100 ইন্টু 1 স্কোয়ার 2 স্কোয়ার এই করে করে 49 স্কোয়ার পর্যন্ত আসছে। দেখো স্যার 50 স্কোয়ার অব্দি আসবে না? 50 স্কোয়ারটা 0 প্লাস 100 বল 0 প্লাস 100 আচ্ছা তাহলে 100 না ধরবো না তো, নাহলে তো 100 থাকবে না। ওয়েট 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 দাঁড়াও দাঁড়াও আমাকে একটু ইয়ে করতে দাও। আহ, না ডিয়ার আমি, হ্যাঁ তুমি জিরোটাকে নিতে পারো। না আমি বলছিলাম 49 স্কোয়ার অব্দি যদি এই নিই তাহলে অবধি তো যদি 1 হয়ে প্লাস গেছে 100 আমার শুধু আর 100টা বাকি আছে। হ্যাঁ তো 50 তার স্কোয়ার মানে ইন্টু 100 প্লাস ওটাই বলছিলাম। 50 স্কোয়ার ইন্টু 100 100 ওটাই বলছিলাম। এইটা হবে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো এবার আমি যদি 100 কমন নিই, দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট ডট 50 স্কোয়ার। ঠিক, এবার এইটা তোমরা জানো স্কোয়ার n by 6 into n plus 1 20 n into n plus 1 into 2n plus 1 divided n by স্যার ইন্টু 6। n ওটা প্লাস 1 ইন্টু 49 হবে না? কোনটা বলো? 49 স্কোয়ার অব্দি হচ্ছে তো? হ্যাঁ তারপরে এইটা যে অ্যাড করতে হবে। ও আচ্ছা, আমি যখন করেছিলাম ওটা ছাড়া করছিলাম, ঠিক আছে। কেন এটাকে, এটা কেন ছেড়েছিলে? না আমি বুঝতে পারিনি, ও, ভেবেছিলাম আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা 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 সুষ্মান, অর্পণ কোথায়? বেটা একদিনও ক্লাস জয়েন করছে না। আচ্ছা পরশু পরীক্ষা মানে তাই কি পরীক্ষা? কেমিস্ট্রি। চিটিং করতে বলো। সে তো ও অন্য 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 ক্লাসে, ওই ক্লাসে হয় না বলেই মানে এত ঝামেলা হয়। আচ্ছা এদিকে দেখো। আচ্ছা এইবার এইটা করলে কি আসছে বলো তো? ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস এই যে, ও এখানে তো লিখছিলাম এই n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 না? হ্যাঁ স্যার এবার দেখো তার মানে এইখানে কত হবে? n বাই 50 ইন্টু 51 ইন্টু 101 বাই 6, ঠিক না? ক্যালকুলেটরটা উত্তর আসতে গেলে আমাদের আরেকটা ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 4 করতে হবে দাঁড়াও। কারণ সেন্টিমিটারে আছে। আচ্ছা এটা গ্রামে আছে, ওটা সেন্টিমিটারে আছে, আর আমাদের আনসার কিসে দেওয়া আছে? কেজি পার কেজি মিটার স্কোয়ারে। ঠিক আছে অসুবিধা নেই। দেখো আমার এটা ডিস্টেন্স গুলো সেন্টিমিটারে বেরিয়েছে। হ্যালো, তার মানে কি হবে? ইন্টু 10⁻²। এটা কি কি করেছি? সেন্টিমিটার থেকে মিটারে মিটার। হ্যাঁ, আর আমাকে আর কিসে কনভার্ট করতে হবে? কেজি। সেটা এটা স্কোয়ার হবে না? ও স্কোয়ার, হ্যাঁ ঠিক। কেন বলো তো? সেন্টিমিটার স্কোয়ার। ইয়েস, ডিস্টেন্সের স্কোয়ার হচ্ছিল। আর গ্রাম থেকে কিসে নিতে হবে? কেজিতে। কেজি 10 টু মাইনাস বলো তাহলে কি হবে? ইন্টু 3। একদম। এবার এইটা করলে আমাকে বলো কত আসছে? এই আমার ক্যালকুলেটর ওই তো নিচে 51 ইন্টু 50 ইন্টু 101 ডিভাইডেড বাই 6, এই আমার আসছে 0.429 কেজি হ্যাঁ স্যার। মিটার স্কোয়ার। আসছে সবার? হ্যাঁ স্যার আমার এটাই এসেছিল। দুর্দান্ত দুর্দান্ত। ওকে স্যার 4 to 9 দেওয়া রয়েছে, আনসার 4 3 দেওয়া রয়েছে, তো হ্যাঁ, কোনো ওই ডিফারেন্স একই। নেই। লিমিট। ওকে একদম পারফেক্ট। আচ্ছা এরপরে আমি 13 প্রবলেমটায় চলে যাব। দেখো এই রেডিয়াস অফ গাইরেশন কথাটা আমি তোমাদের ক্লাসে একদম করিয়েছি, এবং এটাও বলেছি যে এই কনসেপ্টটা দিয়ে খুব আহামরি কিছু আসে না। তবু যেহেতু এইসিভি করিয়েছেন তো আমিও করাবো। আচ্ছা দেখো রেডিয়াস অফ গাইরেশনের কনসেপ্ট তোমাদের আমি আগেই বলেছি। রেডিয়াস অফ গাইরেশনের কনসেপ্ট, ওকে। রেডিয়াস অফ গাইরেশন মানে হচ্ছে ধরো একটা ডিস্ট্রিবিউটেড বডি একটা অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রডিউস করে, আমি যদি ওই অ্যাক্সিসটাকে সেম রেখে পুরো বডিটাকে একটা সার্টেন পয়েন্টে কনসেন্ট্রেট করি, যদি এর মাস এম হয় আর এর মাস এম হয়, এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স কে, যার জন্য এর মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এই দুটো সেম মোমেন্ট অফ ইনার্শিয়া প্রডিউস করবে, সেইটাকে আমরা বলি রেডিয়াস অফ গাইরেশন। সিম্পল কনসেপ্ট, ইট ইজ দা সিম্পলেস্ট প্রবলেম, ঠিক? আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো, এইবার কি বলেছে? ফাইন্ড দ্য রেডিয়াস অফ গাইরেশন অফ এ সার্কুলার রিং অফ রেডিয়াস আর about a line perpendicular to the plane of the ring and passing through one of
বুঝতে পারছি না তো এইটা যদি আমার প্লেনটা হয়, দেখো এইটা যদি আমার প্লেনটা হয়, ফাইন্ড দ্য রেডিয়াস অফ গাইরেশন স্যার সার্কুলার রিং। আচ্ছা না এক মিনিট একটু একটু ড্র করার চেষ্টা করি। সার্কুলার রিং of radius r about a line perpendicular to the plane of the ring and passing through one of its particles. স্যার তার মানে তো একদম সাইড থেকে। মানে আমার তো এরকম প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালে তো আমার মোমেন্টাম হ্যাঁ, হিসেবে যাবে। 2mr স্কোয়ার। এই হ্যাঁ। তাই না? আচ্ছা তাহলে তো গল্প শেষ। আরে বাবা, 2r। এর রেসপেক্টে হয়, এটার যদি রেডিয়াস আর হয়, মাস এম হয়, এম আর স্কোয়ার, আর এর রেসপেক্টে হবে এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তার মানে এর রেসপেক্টে হবে 2m আর স্কোয়ার। দেখো তার মানে আমাকে এবার ওই জিনিসটাই করতে হবে, অ্যাক্সিসটাকে সেম রাখতে হবে, রেখে মাসটাকেও সেম রাখতে হবে। আর আমি বলছি এখান থেকে কে ডিস্টেন্স, তার মানে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এবার এই আই আর এই আই যদি ইকুয়েট করি, তাহলে ভেবে দেখো এম কে স্কোয়ার ইকুয়াল টু 2m আর স্কোয়ার। এম এম কাটলো, কে এর ভ্যালু k is আছে equals to root 2r. 2r। দেখো সেটাই বেরিয়েছে। দুর্দান্ত। আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই যে রেডিয়াস অফ গাইরেশন, এইটার কনসেপ্টটা মনে রাখার জন্য আগের দিন আমাদের পূর্বায়ন একটা কথা বলছিল, কি বলছিল? ইট ইজ কাইন্ড অফ আই এম নট এক্স্যাক্টলি, কাইন্ড অফ কি একটা পয়েন্ট সোর্স মানে আমরা সেন্টার অফ মাসের যে কনসেপ্টটা জানি, হ্যালো দেখো সেন্টার অফ মাসের যে কনসেপ্টটা জানি, সেই সেন্টার অফ মাসের কনসেপ্টে দেখো সেই সেন্টার অফ মাসের কনসেপ্টে অ্যাজ ইফ সেন্টারে একটা মানে সেন্টারে একটা জায়গায় ওইটা কনসেন্ট্রেট হয়ে আছে পুরো মাসটা। মহর্ষি হ্যাঁ স্যার, একটা প্রবলেমও ট্রাই করনি, করেছি। দিন রাত স্কুলে গিয়ে বাওয়ালি করছো। আরে স্যার কিছু করিনি। আগের দিন প্রীতম বলছিল তুমি নাকি খুব স্কুলে দুষ্টুমি করছিলে। রোজই ক্লাসে কি করে সেটা শুধু আমরাই জানি। বলে উচিত ক্লাসে কি করে, দেখো স্যার ওটা আলাদাই গল্প। ও তাই, আচ্ছা আচ্ছা মহর্ষি কি আমাদের কি বলে মায়াঙ্কের থেকেও বড় খেলোয়াড়? আরে স্যার আমি কোথা থেকে আসলাম? মায়াঙ্কের আগের দিন থেকেও- অবধি- ঠিক ধরেছেন স্যার, ঠিক ধরেছেন। স্যার আগের দিন অবধি কিন্তু মার্কেট ফোনে চেক করে 44টা হয়েছে। আরে 47 কোথা থেকে আসলাম? 47 আরে ওটা মায়াঙ্কের একদিনের গল্প। আরে স্যার না, এরকম না। দেখো তোমরা যা বাবা। খুশি করো, আমার কোনোটাতে কোনো আপত্তি নেই, আমি সবেতেই সাপোর্ট করব, খেলা করো, হেন করো, তেন করো, বাট পড়াশোনাটা করতে হবে, ফিজিক্সটা শিখতে হবে, এটা হচ্ছে আমার গল্প। একবার হ্যাঁ স্যার করেছি তো ট্রাই অঙ্কগুলো। একবার তোমরা যে যেখানে যেতে চাইছো, সে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যেখানেই যেতে চাইছো, একবার ওখানে চলে যাওয়ার পরে ইনস্টিটিউটটাও আরে বাবা শুধু বললে হবে না, ইনস্টিটিউট যেটা মানে আমি বলছি যারা ধরো মেডিকেলে যেতে চাইছো, এইমসে যেতে চাইছো, একবার ওখানে চলে গেলে দেখবে তখন আমাদের এইসব দিনগুলো মনে পড়বে। আরে সাহিত্যদা কত ইয়ার্কি মারতো ক্লাসে, তোমরা আমাদের সাথে দেখা করতে আসবে, দেখবে। তো সেটা একমাত্র তখনই হবে যখন তোমরা খুব ভালো জায়গায় চলে যাবে। তো আমি চাই তোমরা যে যেখানে ড্রিম করছো সেইখানটায় যাও, যে যেখানে ড্রিম করছো সেখানটায় যাও। আচ্ছা চলো, শুধু ডেডিকেটলি পড়াশোনাটা করে যাও, বাকি স্কুলে বাওয়ালি করো, মারপিট করো, হেন করো, তেন করো, আমার কোনোটাতে কোনো আপত্তি নেই, ঠিক মানে তোমরা তোমাদের মতো এনজয় করো, বাট পড়াশোনাটা ঠিক করে করো 11-12টা। আচ্ছা দেখো আমরা 11-12টা কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনা করেছিলাম। শ্রেয়াংশ নেই না? শ্রেয়াংশ খুব বাঙ্ক মারছে, দিন রাত শুধু মোবাইল। এটা r বাই ফ্রম সেন্টার হবে। আরেকবার বলো। r বাই রুট 2 ফ্রম সেন্টার। এইটা একবার করে নি দেখি, আমি একবার করি ভাই। r/√2 ফ্রম সেন্টার। আচ্ছা আবার সেই একই কনসেপ্ট দেখো, রেডিয়াস অফ গাইরেশন। দেখো the radius of gyration of a uniform disk about a line perpendicular to the disk equals its radius
ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন ফ্রম দ্য সেন্টার। দাঁড়াও দাঁড়াও, আমার তো গল্পে এখনো এলো না। কি বলেছে দেখো, দ্য রেডিয়াস অফ গাইরেশন অফ এ ইউনিফর্ম ডিস্ক। এই দ্য রেডিয়াস অফ গাইরেশন অফ এ ইউনিফর্ম ডিস্ক, এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে আর। স্যার হ্যাঁ বলো। স্যার এটাতে আমরা এরকম করতে পারি যে আমরা কেটাকে আমরা √I/m, মানে যেটা রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা, সেটাতে বসালাম। হ্যাঁ, এবার ডিস্কের যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার, সেটা হচ্ছে mr²/2। তো আর তো কেটে গিয়ে r² থেকে r বেরিয়ে যাবে, আর √1/2 এর মধ্যেই থাকবে, রুটের মধ্যেই থাকবে। তো স্যার এটাই তো রেডিয়াস বেরিয়ে গেল। তো আমরা বলতে পারি যে এই যে লাইনটা আছে সেটা সেন্টারের থেকে r/√2, মানে যতটা রেডিয়াসের লেন্থ ততটা ডিস্টেন্সে আছে এই লাইনটা। ঠিক ঠিক, আই অ্যাপ্রিসিয়েট ইউর আনসার, ঠিকই বলেছো। আচ্ছা দেখো, রেডিয়াস অফ গাইরেশন অফ এ ইউনিফর্ম ডিস্ক অ্যাবাউট এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য ডিস্ক, মানে এইখান দিয়ে একটা লাইন গেছে যেটা পারপেন্ডিকুলার টু দ্য ডিস্ক, রাইট, টু দ্য ডিস্ক, ইকুয়ালস ইট রেডিয়াস, দ্য রেডিয়াস অফ গাইরেশন, মানে কে ইকুয়াল টু আর, তাই না? এবার দেখো, এর রেসপেক্টে হয় mr²/2। এই mr²/2 হয় না mr² হয়? must be 2. mr²/2 স্যার ডিস্কের mr²/2 হয়। ভেরি গুড। এইটুকু যদি ডি ধরি তাহলে এইটা হবে md²। দেখো, এইটা হবে md²। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে এই অ্যাক্সিসের রেসপেক্টে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাই বলে দিয়েছে mk²। স্যার আনসারটা কি √2 ইন্টু এক্স? একদম, এক্স না আর। এবার দেখো, হ্যাঁ। এই আরটাই দেখো, এবার বলেছে দ্য রেডিয়াস অফ গাইরেশন অফ ইউনিফর্ম ডিস্ক অ্যাবাউট এ লাইন পারপেন্ডিকুলার টু ইকুয়াল টু ইস রেডিয়াস। তারপরে এইটা যদি আমি কি করি, এম r², এটা ক্যাপিটাল আর, এর রেডিয়াস আর, ঠিক। তারপরে এই ইকুয়েশন থেকে দেখো ডি এর ভ্যালু আমার বেরোচ্ছে r/√2। দেখো দেখো, আচ্ছা, রেডিয়াস অফ গাইরেশন নিয়ে খুব প্যান প্যান করবো না, খুব আহামরি কিছু কনসেপ্ট নয়। আচ্ছা, এইবার পনেরোর প্রবলেমটা কি করে করবো বলো তো? স্যার প্যারালাল অ্যাক্সিস থিওরেম। দেখো, যারা আমার ক্লাস করেছো তারা জানো, ক্লাসে এগুলো করিয়েছি। আমি চাই এগুলো তোমরা 3D তে ড্র করো। 3D তে ড্র করলে যেটা হবে, সেটাতে কি হবে জানো, তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে যে কিভাবে জিনিসটা ঘুরছে, কিভাবে জিনিসটা মানে মানে রোটেট করছে। এই ভিজুয়ালাইজেশনটা দরকার। কেন এই ভিজুয়ালাইজেশনটা লাগবে? এই ভিজুয়ালাইজেশনটা লাগবে। দেখো, find the moment of inertia of a uniform square plate। ধরো এইটা আমার স্কোয়ার প্লেট, দেখো, of mass m and the edge a about one of its diagonal, মানে এইরকম। স্যার ক্লাসে বেরোতো না প্রুফটা? হ্যাঁ হ্যাঁ, করিয়েছিলাম। তুমি ভালো করে লক্ষ্য করবে, এই সিভিতে যেভাবে সিকুয়েন্সিয়ালি কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, আমিও একই রকম ভাবে করিয়েছি, দেখে নেবে হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। আচ্ছা, এইবার, আরে এই সিভি হচ্ছে বেদ, এই সিভি ঠিক মতো কেউ যদি করতে আর এই লাইন থেকে দুটো মাসের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা তো √2a/2 হবে না? না, এবার দেখো, এইটা তো ভাই আহ, এইটা তো ভাই তোমার কি বলে, আহ, ও তুমি বলছো এখান থেকে পারপেন্ডিকুলার, হ্যাঁ না, হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, স্যার মানে ওটাই √2a/2 হবে। এইটাকে যদি জয়েন করে দাও তাহলে স্যার সেন্টার থেকে ওটার ডিস্টেন্স √2a/2 হবে। হুম,
একটু ভাবতে দাও এইটাকে আমি কিভাবে করতে পারি। স্যার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আচ্ছা, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। দেখো, আহ, দেখো স্যার এর অ্যাক্রসে কত হবে? এম এম স্কোয়ার বাই এম স্কোয়ার স্কোয়ার এম বাই স্কোয়ার বাই 12। 12. এই দেবপ্রিয়, Yes, sir. তোমাদের ফিটজিতে এইটা হয়ে গেছে? ফিটজিতে, তুমি ফিটজিতেই তো পড়ো? না স্যার, অ্যালেন। ও অ্যালেন, অ্যালেন, অ্যালেন। বম্বের অ্যালেনটা কোথায়? স্যার আমি তো নিউ বোম্বেতে থাকি, তো হ্যাঁ, আমার তো এখানেই অ্যালেন আছে, মানে আমি যেখানে থাকি। আচ্ছা আচ্ছা। আমি বম্বে যাতায়াত করেছি এক সময় খুব, যখন ব্যাঙ্গালোর মানে থাকতাম। তো মানে স্যার এখানে তো অনেক অ্যালেন আছে না, হ্যাঁ মানে হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করলাম। মানে আমার খুব যে ওখানে আইডিয়া আছে তা নয়। জুহু বিচটা চিনি। আমরা একটা টেক পার্কে যেতাম, আমার অফিস যেখানে ছিল, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকেই যেতাম। এনিওয়ে, চল এবার দেখো, এইটার রেসপেক্টেও তো ভাই এম এ স্কোয়ার বাই 12, তাই না? এই যে এইটার রেসপেক্টে। আচ্ছা, তাহলে বলো তো এইটার রেসপেক্টে কি হবে? 2m স্কোয়ার বাই 12। এইটার এম রেসপেক্টে হবে স্কোয়ার বাই এইটা প্লাস এইটা। কি? আরে এটা কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম না? এইটা 90, এইটা 90। এইটার রেসপেক্টে জানি এম এ স্কোয়ার বাই 12, এইটার রেসপেক্টে জানি এম এ স্কোয়ার বাই 12। তার মানে এইটার রেসপেক্টে হবে এম এ এম স্কোয়ার বাই স্কোয়ার বাই 12 6। প্লাস এম এ স্কোয়ার বাই 12। তার মানে এম এ স্কোয়ার বাই 6। এবার ডায়াগোনাল দিয়ে দুটো কাটবো। রাইট। এইবার আমাকে বার করতে বলেছে এর রেসপেক্টে। এবার দেখো, এর রেসপেক্টের জন্য যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার এই যে এইটাকে আর এইটাকে আমি দুটো অ্যাক্সিস ধরে নিয়েছি। তার মানে এইটাই যদি বার করতে দেয় ID1, তাহলে এইটা হবে ID2। চেক করে দেখো, ID1 আর ID2 এই দুটো নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার, আর তার সাথে এইটা পারপেন্ডিকুলার। তার মানে এই অ্যাক্সিসে যেটা আছে সেইটা হবে ID1 প্লাস ID2। দুটো হচ্ছে তোমার আইডেন্টিক্যাল। তার মানে ID1 হবে এম এ স্কোয়ার বাই 12। স্যার এরম ভাবে করেছি কারণ হুম, আমি প্রথমে একটা অন্য মেথডে ট্রাই করছিলাম, ওটাতে অসুবিধা হচ্ছে। কেন হচ্ছে একটু বলবেন? বলো। আমি যদি ডায়াগোনাল দিয়ে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে নিই, দিয়ে আমরা বোঝালাম না যে এম এইচ স্কোয়ার বাই 6 একটা তাও ফর্মুলা হবে, ট্রাই তাও করবো। হবে। ওটা হচ্ছে না কেন? ওটাকে যদি প্লাস করি দুদিকেরটা, ওটা হবে রিয়া, তুমি কোথাও একটা ভুল করছো। এবার ওটাকে এ বাই রুট টু হোল দেখো স্কোয়ার ইন্টু 1/6। হ্যাঁ এইরকম, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে। দেখো এইরকম যদি হয়, আমি কি বলেছিলাম, এইটা যদি এইচ হয় এই স্যার তাহলে এম এইচ হবে স্কোয়ার। এম এইচ স্কোয়ার বাই 6। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এ বাই রুট টু হয়ে যাচ্ছে এখানে। হুম হ্যাঁ হ্যাঁ থ্যাংকস। হুম। ওকে, আচ্ছা, ঠিক আছে। এইভাবে করলেও হবে। ঠিক আছে, এইটা দাঁড়াও, এইটা আর একটা ভাবে, আরেকটা তো বেসিক কনসেপ্ট, মানে যেটা তোমার ওই অ্যাক্সিস থেকে ওটা ইন্টিগ্রেশন করে বার করতে হবে, সেটা আমি চাইছি না। ঠিক আছে, সেটা চাইছি না, ঠিক আছে। আচ্ছা, দেখো, আমি ট্রুলি স্পিকিং, আমি এখানে সবারটা ভেবেই কিন্তু প্রবলেমগুলো করাচ্ছি। এমন ভাবে করাচ্ছি যাতে আমরা যে থিওরি করে এসেছি, দেখো থিওরি করে এসেছি সেইটা নিয়ে মানে সেটা তো একদিকে করেইছি, প্রবলেম সলভিং এমন ভাবে করার চেষ্টা করছি যাতে ওই থিওরিগুলো, জিনিসপত্রগুলো তোমার রিক্যাপচুলেট হয়ে যায়। এই কনসেপ্টের সব জিনিস আমি আমার ক্লাসে করিয়েছি। যারা আমার ক্লাস করছো, আচ্ছা দেখো কি বলেছে। বলেছে দ্য সারফেস ডেন্সিটি অফ এ সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস এ ডিপেন্ডস অন আ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অ্যাজ এ প্লাস বি আর। Find its moment of inertia about the line perpendicular to the plane of the disk through the center. দেখো, এই প্রবলেমটায় ক্যালকুলাস ছাড়া কোনো অপশন নেই। কেন নেই বলছি। এই প্রিয়া, হ্যাঁ স্যার। স্কুলের এক্সাম কি শেষ? হ্যাঁ স্যার, এই ফ্রাইডে সেশন মানে থার্সডে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
প্রবলেমগুলো ট্রাই করেছিলে? হ্যাঁ স্যার করেছি, কিন্তু পুরোটা করতে পারিনি এক্সামের পরে। আচ্ছা ঠিক আছে। ক্লাসে এলেই মাথায় বোম পড়বে। কেন? রোটেশন। চলছে তো, আমি এসছি। আচ্ছা দেখো বলেছে দ্য সারফেস ডেনসিটি মানে মাস পার এরিয়া অফ এ সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস এ, এইটা রেডিয়াস বলে দিয়েছে এ, ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, মানে রো আর ইজ বলে দিয়েছে এ প্লাস বি আর। আচ্ছা বলো তো এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড? মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড? নন ইউনিফর্ম। বলো তো নন ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড হয়, যত বাইরের দিকে যাব তত আর বাড়বে, আর বাড়লে এই আর বাড়বে, তাহলে এইটা বাড়বে, এইটা বাড়া মানে যত বাইরের দিকে যাব তত সারফেস ডেনসিটি বাড়বে না কমবে? সারফেস ডেনসিটি বাড়বে রিয়া, যত বাইরের দিকে যাব তত সারফেস ডেনসিটি বাড়বে। তো আমি যদি ধরে নিই এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আমি একটা, দেখো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আমি একটা ডিআর লেন্থের রিং ধরে নিই, ডিআর লেন্থ। কেন বলতো ডিআর লেন্থের রিং ধরেছি? কারণ এই ডিআর লেন্থের রিংটা এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে ডিআর লেন্থের রিংটা, ঠিক তো? তাহলে আমি যদি এই ডিআর লেন্থের রিং এর থিকনেস বলি ডিআর, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ হ্যালো, কেন? হ্যাঁ ওটা তো একটু বলেছিলাম হয়তো, বাবাকে বলো যে বাবা তো এই রাত্রে, বলো যে বাবা রাত্রে আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে বেবি, আমি পরে কথা বলছি। হুম। আচ্ছা এবার দেখো এইটুকু ডিস্টেন্স ডিআর, আর এইটা হচ্ছে, দেখো এইটা টোটালটা হচ্ছে 2 পাই আর লেন্থ। তাহলে বলো তো এর এরিয়া কত ডিএ? 2 পাই আর ডিআর, দেখো তো। 2 পাই আর ডিআর। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, এই সেন্টার থেকে এই যে 2 পাই আর ডিআর এর যে এরিয়াটা সেটা সব ইকুই ডিস্টেন্স দূরে। দেখো দেখো ইকুই ডিস্টেন্স দূরে, ঠিক কি না? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। যদি ইকুই ডিস্টেন্স দূরে হয়, দেখো ইকুই ডিস্টেন্স দূরে হয়, তাহলে এই স্যার প্রতিটা দুটোরই প্রতিটা পয়েন্টে এর উপর প্রতিটা পয়েন্টে সারফেস ডেনসিটি কনস্ট্যান্ট না? দেখো সারফেস ডেনসিটি কনস্ট্যান্ট না? তার মানে বলতো এই যে ডিএটা পেয়েছি এর সাথে যদি আমি এই সারফেস ডেনসিটিটা গুণ করি, তাহলে এর ডিএম আমি পাবো কি পাবো না? দেখো এর ডিএম আমি পাবো কি পাবো না? এই ডিএমটা কি হবে বলো? এই ডিএমটা হবে রো ইন্টু ডিএম, তাই তো? এবার আমার যেভাবে আপনি যেভাবে এরিয়াটা বার করেছেন, হ্যাঁ আমি ক্লাসে বা নিজে যখন করি একটু আলাদাভাবে করেছিলাম একবার। আমি বলবো হ্যাঁ বলুন। তুমি পাই আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে দাও। হ্যাঁ আর আমি আমি বলছিলাম যে পাই
আর প্লাস ডি আর হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করে করেছি। এবার ডি আর যেহেতু অলরেডি খুব ছোট গেল, হুম সেটা স্কোয়ার করলে আরো অনেকটা ছোট হয়ে যাবে, তো ওটাকে নেগলেক্ট করতে পারি। আর স্কোয়ার কেটে যাচ্ছে, তো আলটিমেটলি সেই এরিয়াতে 2 পাই আর ডি আরটাই পড়ে থাকছে। ঠিক, আমি আর একটা ভাবে জানি। দেখো, একটা এরিয়া হয় পাই আর স্কোয়ার, হ্যাঁ তার মানে ডিএ বাই ডিআর করলে কি হয় বলতো? পাই ইন্টু 2r। 2 আর, হ্যাঁ 2 পাই আর ডি আর চলে আসছে ডি এ। 2πr dr, একই জিনিস আসবে। আচ্ছা, এবার দেখো, তার মানে এইটা হচ্ছে মাস। কার মাস? এই রিংটার মাস। এবার বলো তো, এই রিংটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়? ডিআর। ইন্টিগ্রেশন অফ না ডিএম না আর না, স্কোয়ার। আই তো হবে তোমার ইন্টিগ্রেশন, আমার হবে ডিএম ইন্টু আর আর স্কোয়ার। স্কোয়ার। এবার দেখো এর ইন্টিগ্রেশন, এবার দেখো আর স্কোয়ার ইন্টু ডিএম মানে হচ্ছে রো ডিএ, এর ইন্টিগ্রেশন, তাই তো? এবার রো এর ভ্যালু কত? এ প্লাস বি। না না না, ও ডিএ হচ্ছে 2πr dr। তার মানে দেখো আমি এখানে করছি, এইটা আসবে ইন্টিগ্রেশন আর স্কোয়ার 2πr dr এ প্লাস বিআর ডিআর আর স্কোয়ার রো ডিএ, একদম। আর 0 টু এবার 0 থেকে এ, এই অবধি এবার 2π 0 থেকে এ আর কিউব এ প্লাস বিআর ডিআর। ঠিক, দেখো ইয়েস স্যার। এবার দেখো 2π, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আর কিউব এ ডিআর, দেখো সেইটা কি হয়? আর টু দি পাওয়ার 4 এ বাই আর টু দি পাওয়ার 4 বাই 4/4 0 থেকে এ এ পর্যন্ত প্লাস বি আর টু দি পাওয়ার 5 বাই 5 বাই 5 0 থেকে। 0 থেকে। ঠিক, হ্যাঁ, এবার আর এ জায়গায় এ বসিয়ে দেবো। কারেক্ট। এবার তুমি আর এর জায়গায় এ বসিয়ে দাও, তুমি পাবে হচ্ছে, আচ্ছা 2π এ টু দি পাওয়ার 4 a বাই 4 প্লাস বি এ বাই 5। এইটা কত আসছে? আই। এটাই এসেছে স্যার, এটাই উত্তর। আনসার কি এক্স্যাক্টলি এটাই আছে? এক্স্যাক্টলি না, ওটা 2 মানে ওটা এ তাও 4 দেখি। বাই 4 প্লাস বি এ 5 বাই 5 আছে। ওকে, একই ব্যাপার, একই। একই ব্যাপার। স্যার আপনি কমন নিয়ে নিয়েছেন। একদম একদম একদম। বেসিক থেকে যাও, বেসিক থেকে যাও, বেসিক থেকে যাও। ওকে, কোনো আহামরি পাকাও মারতে হবে না, বেসিক ফর্মুলা থেকে গেলেই তোমরা কিন্তু প্রবলেম গুলো পারবে।